নির্বাচন হওয়ার জন্য একটা বিশেষ সময় লাগে। আমরা চেষ্টা করি বেশি সংখ্যক নির্বাচন শুকনো মৌসুমে হওয়া, শীতের মৌসুমে হওয়া। আপনারা জানলেন অক্টোবরের দিক থেকে শুরু হবে, এবং এটাও একটা তথ্য, শুরু হবার পরে 10 থেকে 12 মাস সময় লাগে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। আগস্টের তফসিল আর অক্টোবরের প্রথম দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন হবে 1 বছর ধরে। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে বলেও জানান তিনি। তিনি বলেন, জুলাইয়ের চেতনার সঙ্গে কোনো আপোষ নয়। স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশকে হাওর, উত্তর পূর্ব অঞ্চল, উপকূলীয় অঞ্চল, নদী প্রধান অঞ্চল এবং সমতল এভাবে ভাগ করে সময় নির্ধারণ করছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য করা হয়েছে আলাদা রোডম্যাপ। চলতি মাসের শেষের দিকে সব চূড়ান্ত করে প্রকাশ করা হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে আসেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জানান, অনেকের সংশয় থাকলেও সরকার স্থানীয় নির্বাচনের পথে হাঁটছে। আগস্টে তফসিল, অক্টোবরের শুরুতে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, চলবে 2027 সালের অক্টোবর পর্যন্ত। নির্বাচন হওয়ার জন্য একটা বিশেষ সময় লাগে। আমরা চেষ্টা করি বেশি সংখ্যক নির্বাচন শুকনো মৌসুমে হওয়া, শীতের মৌসুমে হওয়া। আপনারা জানলেন অক্টোবরের দিক থেকে শুরু হবে, এবং এটাও একটা তথ্য, শুরু হবার পরে 10 থেকে 12 মাস সময় লাগে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। তথ্য উপদেষ্টা কথা বলেন জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গেও। জানান, জুলাইয়ের চেতনা নিয়ে কটূক্তি করা অপরাধ। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। এটার ফাইনাল কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করা হচ্ছে। সেটা ওখানে যে জনবল নিয়োগ আছে, এরকম আরো কিছু কাজ বাকি আছে, হয়ে অবশ্যই 5 আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন হবে। সাভারে এনসিপির সমাবেশে হামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর। তবে ঘটনার পর সরকারের ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।